জ্বালানির সংকট নিয়ে ভোগান্তির বিস্তারিত খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ফাহিম ইউসুফ। ফাহিম, আপনি এখন কোন ফিলিং স্টেশনে রয়েছেন এবং সেখানকার পরিস্থিতি কি দেখছেন? মধ্যপ্রাচ্য যুদ্ধবিরতির ঘোষণায় কতটা আশাবাদী দেখছেন গ্রাহকদের? দেশের বাজারে যখনই আসলে মধ্যপ্রাচ্যের যে যুদ্ধবিরতির একটি আভাস মিলেছে, তারপরই কিন্তু গ্রাহকদের মাঝে স্বস্তি দেখা গিয়েছে। তবে সে স্বস্তি আসলে কতটুকু দীর্ঘায়িত হয় সেটি কিন্তু আসলে সামনে দেখা যাবে। এই মুহূর্তে আমি আসাদ গেটের যে ফিলিং স্টেশনটিতে রয়েছি, এখানে কিছুক্ষণ আগেই কিন্তু জ্বালানি তেল দেওয়া শুরু হয়েছে। বর্তমানে কিন্তু প্রতিটি বাইক এবং অন্যান্য যানবাহনকে যার যতটুকু প্রয়োজন সেভাবে তেল দেয়া হচ্ছে না, রেশনিং করে তেল দেওয়া হচ্ছে। বাইকের জন্য কিন্তু 500 টাকা এবং 1500 থেকে 2000 টাকা সীমা বেঁধে দিয়েছে প্রতিটি গাড়ির জন্য, প্রাইভেট কার যেগুলো রয়েছে সেগুলোর জন্য। তবে সব মিলিয়ে এখানে গ্রাহকদের যে দীর্ঘ অপেক্ষা, এটি কিন্তু ভোর থেকেই আমরা দেখতে পেয়েছি এবং প্রায় 5.5 থেকে 6 ঘন্টা অপেক্ষা করার পর তারা তেল পাচ্ছেন এক একজন বাইকার। তবে গাড়ির ক্ষেত্রে কিন্তু গতকাল মধ্যরাত থেকেই এখানে লাইন ছিল এবং এই চিত্র কিন্তু ঢাকার যতগুলো ফিলিং স্টেশন রয়েছে সবগুলোতেই কিন্তু প্রায় একই চিত্র। গাড়িগুলো সেই ক্ষেত্রে অপেক্ষা করতে হচ্ছে তাদেরকে প্রায় 9 থেকে 10 ঘন্টা কোনো ক্ষেত্রে। এই যে দীর্ঘ অপেক্ষা করে তেল নেয়া, তাও রেশনিং পদ্ধতিতে, যার যতটুকু প্রয়োজন সেতটুকু না পাওয়া, এতে কিন্তু একটি বাড়তি ক্ষোভ এবং যে ভবিষ্যতে আসলে সংকটের আরও আশঙ্কা তাদের মাঝে কিন্তু ঘনীভূত হচ্ছে, যার ফলেই কিন্তু প্রতিদিন আমরা দেখতে পাচ্ছি গ্রাহক চাহিদা বেড়ে যাচ্ছে। এবং পাম্প কর্তৃপক্ষ যারা রয়েছেন তারা কিন্তু বলছেন যে সরবরাহ যতটুকু তারা পাচ্ছেন তাতে কিন্তু গেল কয়েক মাসের মধ্যে বর্তমানে কিন্তু সরবরাহ অনেকটাই কমে গিয়েছে এবং সরবরাহের বিপরীতে কিন্তু চাহিদা বেড়েছে প্রায় দ্বিগুণ, যার ফলে বর্তমানে কিন্তু তারা এক ধরনের হিমশিম খাচ্ছে এবং প্রতিটি স্টেশনেই দেখতে পাচ্ছি যে জ্বালানি সংকট প্রতিদিনই তীব্র হচ্ছে। এই ছিল আমার কাছে জ্বালানি নিয়ে সবশেষ তথ্য। ধন্যবাদ ফাহিম।